পেট পুজো আর আনন্দ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন ধরনের নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো মটর বড়া কারি। রান্নার সম্পূর্ণ রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে 150 গ্রাম মটর ডাল জলে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ছ ঘন্টা মতো হয়ে গেছে। এরপর জলটা ছেঁকে ফেলে দিয়েছি আর এই ডালটা এরপর বেটে নেব। মটর ডালটা ভালো মতো এখন বাটা হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে স্বাদ মতো নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর 1 চিমটে বেকিং পাউডার দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেব, তারপর ফেটিয়ে নেব। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর 100 গ্রাম ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ বেসন, 1 চামচ একটি ভাজা মশলা দিয়ে দিলাম, যেটা আপনারা কড়াইয়ে জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে পারেন। মিশ্রণটা এখন রেখে দিচ্ছি। এরপর একটি কড়াইয়ে ডালের বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডালের বড়াগুলো গোল গোল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটি পাত্রে তুলে রাখছি আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। এরপর ওই একই তেলে 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চিমটে সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর 1 চিমটে মতো হিং ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে যে টক দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম।
ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদমতো নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে যে ডালের বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে নেব। রান্নাটা এখন অলমোস্ট রেডি। ওপর থেকে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আজকের রান্না এখন তৈরি হয়ে গেছে। এরপর পরিবেশন করে নেব। মটর বড়া কারি এখন সম্পূর্ণ তৈরি আর পরিবেশন করা হয়ে গেছে। এই নিরামিষ রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তার সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায়। আবার অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।